শ্রীরামকৃষ্ণ তার লীলা অবসানের আগে শ্রীমাকে বলেছিলেন, কলকাতার লোকগুলো যেন অন্ধকারে পোকার মতো কিলবিল করছে, তুমি তাদের দেখো। ভক্তজননী তাই অধিকাংশ দিন কাটান কলকাতার উদ্বোধনে ও পল্লীগ্রাম জয়রামবাটিতে। কলকাতার মানুষ এই দুই স্থানেই এসেছে তার কাছে নানান চাহিদা নিয়ে। প্রকৃত জ্ঞান বৈরাগ্যের চেয়ে একটু শান্তি, স্নেহ, ভালোবাসার আশাতে মানুষ ভিড় জমাতো বেশি। মা তাদের সব বাসনা পূর্ণ করেও প্রকৃতপক্ষে অপার্থিব স্নেহে তাদের বাসনা মুক্ত করেছেন। ভক্তদের নানা রকম প্রকৃতি, কখনো কখনো তাদের ভক্তির উচ্ছ্বাস পাগলামির নামান্তর হয়ে দাঁড়ায়। কেউ এসে হয়তো মায়ের পায়ে মাথা ঠুকে দিল খুব জোরে, কেউ বা মায়ের বুড়ো আঙুল কামড়ে দিল প্রণাম করবার সময়, মা তাকে মনে রাখবেন বলে এই ভেবে। কেউ হয়তো প্রণাম করতে এসে দীর্ঘ প্রাণায়াম নাচ করে পুজো শুরু করে দিলেন মায়ের পায়ে। খেয়ালই নেই যে মা সর্বাঙ্গে মোটা চাদর আবৃতা, মা গরমে ঘেমে যাচ্ছেন। মা এইসব ভক্তির উপদ্রব সহ্য করতেন হাসি মুখে। প্রতিদিন পান ভরা আকুতি নিয়ে তিনি অপেক্ষা করতেন ভক্তদের জন্য। মাঝে মাঝে শোনা যেত মায়ের অনুচ্চ স্বরে আন্তরিক আহ্বান, ছেলেরা তোরা আয়। তাই কোনো দিনটি কৃপাবর্জিত হতো না। কোনো না কোনো সন্তান জননীর আকর্ষণে এসে উপস্থিত হতো। অনেক অশুদ্ধ চিত্ত ভক্ত এসে মাকে প্রণাম করে। তাদের স্পর্শে মায়ের শরীরে অসহ্য জ্বালা যন্ত্রণা হয়, কিন্তু পাছে এই ধরনের ভক্তদের তাকে প্রণাম করার সুযোগ থেকে বঞ্চিত করা হয়, সেই আশঙ্কায় মা সেবকদের নিষেধ করে দেন। তার কষ্টের কথা স্বামী শারদানন্দকে বলতেন। ভক্তদের জন্য মায়ের এই কষ্ট দেখে গোলাপ মা একবার অভিযোগ করেছিলেন, তোমার যেমন হয়েছে, যে আসবে মা বলে অমনি পা বাড়িয়ে দেবে। মা উত্তরে বললেন, কি করব গোলাপ, মা বলে এলে আমি যে থাকতে পারি না।